আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। লোগো ডিজাইন ক্লাস 1 এ আজকে আমরা ন্যাচারাল একটি লোগোকে ডিজাইন করে শিখব। সো এর জন্য আমরা সফটওয়্যার হিসেবে ব্যবহার করব Adobe Illustrator। আমি Adobe Illustrator নিয়ে একটি বিস্তারিত টিউটোরিয়াল কোর্স মেক করছি আপনাদের জন্য। এই চ্যানেলের মধ্যেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো যারা Adobe Illustrator, Adobe Photoshop, Premiere Pro, দ্যাট মিনস আমাদের টোটাল ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গড়তে আমাদেরকে বিশেষ কিছু সফটওয়্যারকে জেনে থাকা উচিত বা জানা প্রয়োজন রয়েছে। সেই সফটওয়্যারগুলোর মধ্যে Adobe Photoshop, Adobe Illustrator গ্রাফিক ডিজাইনের জন্য, ভিডিও এডিটিং শেখার জন্য অবশ্যই Adobe Premiere Pro, After Effects এগুলো জানতে হবে। সো আমরা আজকে শুরু করতেছি একটা লোগো ডিজাইন দিয়ে। এরপর থেকে কন্টিনিউয়াসলি আমরা Adobe Photoshop এবং Adobe Illustrator দিয়ে গ্রাফিক ডিজাইনের বিষয়টি শিখে ফেলবো অ্যান্ড দেন আমরা ভিডিও এডিটিং শিখবো Adobe Premiere Pro এবং After Effects থেকে। সো যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে ফেলুন। তো আমি কথা বাড়াবো না, চলে যাবো আমাদের মূল বিষয়ে। আমরা Adobe Illustrator ওপেন করে নিয়েছি এবং নতুন একটি ডকুমেন্টস বা নতুন ফাইল ক্রিয়েট করে নিব আমরা। তো নিউ ডকুমেন্টস বা নিউ ফাইলে চলে যাব। ফাইলের সাইজ হবে 1920 উইথ পিক্সেল অবশ্যই এবং হাইট হবে 1080। ওকে, অ্যান্ড দেন এই ফাইলটাকে আমরা যদি সেভ করে রাখতে চাই তাহলে আমরা কি করব? আমরা ওপরে এখানে একটা নাম দিয়ে দেব প্রিসেটের। যদিও বা এটা আমাদের ফাইলের সাইজ হবে, ফাইল কি নামে আমরা সেভ করব সেই বিষয়টা এখানে থাকবে। সো আমি এখান থেকে 1920 1080 1080 পিক্সেল এবং এখান থেকে আমি নাম লিখে দিচ্ছি। আমাদের লোগোর নামটা যা হবে সেম নামটা আমি এখানে লিখে দেব। ওকে, দেন আমরা ক্রিয়েট বাটনে ক্লিক দিয়ে দেবো। অবশ্যই স্ক্রিনে বাকি সব বিষয়গুলো আমি ইন ডিটেইলস আলোচনা করব। তো আপাতত আমি এইভাবে লিখে নিলাম। দেন আমাদের যে লোগোর নামটা হবে সেই নামটা আমি এখানে লিখে রাখছি। এই নামটাকে আমি জাস্ট কপি করে এখানে আমি পেস্ট করে দিলাম। ওকে, এটা হলো আমাদের লোগোর নাম হবে এবং আমাদের লোগোর জন্য যে ট্যাগলাইন, এই ট্যাগলাইন হবে এইটা। এটা আমি লিখে রাখছি ক্লায়েন্টের থেকে নিয়ে। সো এখানে আমাদের ফার্স্ট যে বিষয়টা কনসেপ্ট আমাদের মাথায় রাখতে হবে তা হলো লোগোর নাম দ্বারা কি বোঝানো হচ্ছে এবং ট্যাগলাইন দ্বারা কোন বিষয়গুলোকে ইন্ডিকেট করা হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমরা যদি লোগোর নামটাকে কপি করি, কপি করে গুগলে চলে যাই, গুগল ট্রান্সলেটরের কাছে গিয়ে একটু দেখি যে এটা কি বোঝাচ্ছে। আর্টস দ্য নেস্ট মূলত নাম দ্বারা তেমন কিছু আমরা বুঝতে পারছি না। ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে যদি দেখি যে না, আমরা নাম দ্বারা কিছু বুঝতে পারছি না। সো সেক্ষেত্রে আমরা করব কি, ট্যাগলাইনকে আমরা কপি করব এবং ট্যাগলাইনকে পেস্ট করে এটা বোঝার চেষ্টা করব যে এক্স্যাক্টলি এখানে কি বোঝানো হচ্ছে। প্রকৃতির আরাম বোঝানো হচ্ছে, মানুষের স্পর্শ বোঝানো হচ্ছে। তাহলে আমরা এখানে লোগোটিতে দুটি বিষয় নিয়ে আসতে পারি। প্রাকৃতিক আরাম বোঝাতে এখানে আমরা গাছের পাতাকে টার্গেট করতে পারি। গাছের পাতা দিয়ে আমরা লোগো থিংটা আইডিয়া করলাম যে একটা গাছের পাতা আমরা নিব। আর সেম থিং এখানে পাশাপাশি রয়েছে মানুষের স্পর্শ। তাহলে আমরা এখানে স্পর্শ আমরা করি হাত দিয়ে, তাহলে আমরা হাতকে টার্গেট আউট করতে পারি। এটা একটা এজেন্সি লোগো। সো সেক্ষেত্রে আমি বুঝে গেলাম যে আমার এখানে লোগোতে হাতের টাচ বোঝাবে এবং ন্যাচারাল বলতে আমি পাতাকে দিয়ে ন্যাচারালটা বুঝাবো। ওকে, ডান। এবার আমরা আমাদের লোগোর জন্য কি করব, আমরা চলে যাব এখানে গুগলে আমরা সার্চ করব হ্যান্ড ভেক্টর লিখে আমি সার্চ করলাম, করার পর আমার সামনে বেশ অনেকগুলো এরকম লোগো আসলো, ভেক্টর আসলো। এই ভেক্টর থেকে আমার এই ভেক্টরটা প্রয়োজন। ওকে, সো ফার্স্ট অফ অল আমি এই ভেক্টরটাকে এভাবে একটা স্ক্রিনশট নিব। ওকে, অ্যান্ড দেন এখানে স্ক্রিনশটটি রাখলাম, একটু জুম করে নিলাম অল্টার এবং শিফট প্রেস করে। যদিও বা আমরা ইলাস্ট্রেটরের টিউটোরিয়ালটিতে এই বিষয়গুলো আস্তে আস্তে জানতে পারবো কিভাবে করতে হয়, বাট আপাতত আমরা একটু দেখি যে এখানে আমাদের কাজটা কিভাবে আমরা করি। সো ফার্স্ট অফ অল আমরা এখানে লোগোটা নিয়ে আসলাম। আমরা লোগোটা চাইলে সাইডে নিয়ে আসতে পারি, ব্যাকগ্রাউন্ড আছে এটা বোঝানোর জন্য। ওকে, নিয়ে আসার পর সিলেক্ট করে আমরা চলে যাবো পরে এই মেনু বারে। তো মেনু বারে ইমেজ সেকশনে আসলে আমরা দেখতে পাচ্ছি ইমেজ ট্রেস রয়েছে। তো ইমেজ ট্রেস আমরা করব।
করার পর আমরা এখান থেকে ইমেজ ট্রেস উইন্ডোজ থেকে ওই ইমেজ ট্রেস যে অপশন বারটা রয়েছে আমাদের ইফেক্টস কন্ট্রোল প্যানেলটা মানে এই যে আমরা ইউজ করলাম ইমেজ ট্রেসটাকে একটু আপ অ্যান্ড ডাউন করে কারেকশন করে আমরা ইউজ করব। ঠিক আছে? সো এর জন্য আমরা এখানে ইমেজ ট্রেস এই যে এটা নিয়ে নিলাম। নেওয়ার পর আমরা একটু আপ অ্যান্ড ডাউন করে মানগুলো আপ অ্যান্ড ডাউন করে আমাদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। তাহলে এটা একদম ক্লিয়ার আউট একটা রেজাল্ট দিবে। ওকে? বোঝার সুবিধার্থে জুম করে নিতে পারেন। ওকে? আমাদের কাজ যেন ইজিলি বুঝতে পারেন এর জন্য আমি টিউটোরিয়ালটি কাটবো না। একদমই A to Z থাকবে। ওকে, দেন আমরা করে দেবো এক্সপ্যান্ড। এক্সপ্যান্ড করলে কি হবে? পাথগুলো আলাদা হয়ে যাবে। এবার আমরা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিব। দিয়ে এই সাদা কালারের ব্যাকগ্রাউন্ডটাকে সাইডে সরাই নিই। মেইন যে হ্যান্ড আইকনটা এটা চলে আসছে। এবার এটাকে আমরা সিলেক্ট করে ক্লিয়ার করে দিই বা ডিলিট করে দিই কিবোর্ড থেকে। সম্পূর্ণটাকে এভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা গ্রুপ করে দিই। এই ভেক্টরটা আমরা গ্রুপ করে নিলাম। ওকে, অ্যান্ড দেন এটা আমরা উপরে রাখবো। ওকে, এবার আমাদের লোগোটা নাম এবং ট্যাগলাইন নিচে রাখি। এখানে এটাকে আমরা রেখে দিলাম ফিক্সড একটা পজিশনে। এবার আমরা এখানে লোগো নিয়ে আসবো। ন্যাচারাল মানে দিয়ে আমরা পাতাকে ইন্ডিকেট করব। তো এর জন্য আমরা চাইলে হেল্প নিতে পারি আমাদের গুগলের। আমরা এখান থেকে নিতে পারি যে লিফ ভেক্টর। তো লিফ ভেক্টর অনেক টাইপের হয়ে থাকে। তো আমরা এখান থেকে কিছু ভেক্টর ইমেজ দেখবো আমাদের ইউজ করার মতো। ইমেজ সেকশনটাতে যাই। ওকে, অ্যান্ড আমরা খুঁজি যে এখানে আমরা যদি এভাবে লিখি যে ই লিফ ভেক্টর, তাহলে এখানে দেখেন দ্বারা মেককৃত অনেকগুলো ভেক্টর কিন্তু আমাদের সামনে আসতেছে। লাইক এইটা অনেক সুন্দর লাগতেছে, এইটা অনেক সুন্দর লাগতেছে। তাদের ইচ্ছা মতো আমরা যে কোনো একটাকে নিতে পারি। সো আমরা এখান থেকে জাস্ট ইন্সপিরেশন নেওয়ার জন্য আমরা ডিরেক্ট কপি করব না। ঠিক আছে? সো আমরা এভাবেই বুঝে নিব। আমরা জাস্ট ইন্সপিরেশন নিব এখান থেকে। এর বাইরে কিছু না। ওকে? আমরা নিতে পারি একটু উপরের দিকে যাই। ১ম এর লোগোগুলি অনেক ভালো ছিল। এই লোগোটা আমরা টার্গেট করতে পারি। এটা রাখলাম কপি পেস্ট করে। And এই লোগোটা অনেক সুন্দর। এটাকে আমরা নিতে পারি। আর কিছু লোগো আমরা দেখবো। সো এবার আমরা এই লোগোটাকে জুম করে নিই একটু, নিয়ে ইমেজ ট্রেস করি। পেছনে দেখেন এখানে মানটা আপ অ্যান্ড ডাউন করলে চলে আসবে। ওকে, আসছে। কর্নার গুলোকে আমরা ঠিক করব। কর্নার্স ঠিক আছে, নয়েজ আসা যাবে না। ওকে, অ্যান্ড এক্সপ্যান্ড। আমরা নর্মালি এভাবে রাইট ক্লিক করে আনগ্রুপ করে সাদা মানে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি। এর থেকে বেটার হয় আমরা যদি কিবোর্ডে ওয়াই প্রেস করি, তাহলে কি আসবে? ম্যাজিক সিলেকশন টুলস আসবে। এখান থেকে আমরা হোয়াইট কালারে একটা ক্লিক দেব। হোয়াইট কালার সিলেক্ট করে ডিলিট করে ফেললাম। ওকে, অ্যান্ড দেন এটা আমরা ইউজ করবো। আমরা শেপ ইউজ করলাম। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যখন কোনো ওয়েবসাইট থেকে নাম ছাড়া লোগোটা নিব, লাইক এটা একটা লোগো ডিরেক্ট কোনো একজন ক্লায়েন্টের কাজ, ঠিক আছে? সো এই যেগুলো এগুলো হলো ভেক্টর। আমরা ভেক্টর লিখেই সার্চ করব। তাহলে এগুলো আমরা ব্যবহার করতে পারবো, কোনো কপিরাইট ক্লেম থাকবে না, কোনো ইস্যু থাকবে না। এবং সাথে আমরা এক্সটার্নাল আরো ২-১ টা অপশন ইউজ করে দিব। লাইক আমি এখানে দিলাম, হ্যান্ড আইকনটা ইউজ করছি।
ঠিক আছে? সো আমরা এবার এই দুটাকে সিলেক্ট করে কি করে দিলাম, মিড অ্যালাইন করে দিলাম। অ্যান্ড মিড অ্যালাইন করে এটাকে আমরা অবশ্যই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিয়ে একটু উপরে রাখবো, বা এটাকে এভাবে উপরে রেখে দিচ্ছি। এবার আমরা নামটাকে ঠিক করব। ওকে, এই যে নাম, তো আমাদের যে লোগোর নামটা রয়েছে এটা অবশ্যই ব্র্যান্ডের নামটা এটা অবশ্যই কি হবে, বোল্ড হবে। তো বোল্ড হবে ঠিক আছে, বাট আমরা এটাতে কি ফন্ট ইউজ করব আমরা একটু দেখি। আমাদের এখানে অনেকগুলো ফন্ট রয়েছে। সো এখানে আমি দেখতে পাচ্ছি ইউজ করার মতো আমরা এখানে ল্যাটো ফন্ট ইউজ করতে পারবো। ল্যাটোর বোল্ড, ওকে, ল্যাটো বোল্ড ইউজ করা যেতে পারে, অথবা আমরা এখান থেকে রোবট ইউজ করতে পারি। রোবট ও বোল্ড না, রোবট এখানে সরি ফন্ট ইউজ করতে হবে। মন্ট না, এই যে এই বোল্ডিং এর সাথে এই বোল্ডিংটা মিল রাখতে হবে। হ্যাঁ, এর জন্য আমি ট্রাই করতেছি। না, ইনা বোল্ড দিতে পারি, EINA 01 বোল্ড। হ্যাঁ, ইনা বোল্ড এটা লোগো দিলাম, ফন্ট ইউজ করলাম। অ্যান্ড দেন আমাদের ট্যাগলাইন সেম ফন্টেরই লাইট ভার্সন বা রেগুলার ভার্সন আমরা দিব। তো আমি রেগুলার ভার্সন ইউজ করলাম সেম ফন্টের সাথে। আমি এখান থেকে আমাদের যে লোগো এটা রয়েছে, মানে ব্র্যান্ডের নামটা রয়েছে, এটার ফন্ট সাইজ কত আছে, 240। ওকে, এবার আমরা এর 3 ভাগের 1 ভাগ হবে আমাদের, মানে 240-এর 3 ভাগের 1 ভাগ সাইজ হবে ট্যাগলাইন। তাহলে 240-কে যদি আমরা 3 ভাগ করে নিই, তাহলে আমরা এক্সাক্ট ক্যালকুলেশনটা দিয়ে করতে পারছি। তো এখানে 80%, 80 সাইজ হবে 80 পিক্সেল ট্যাগলাইনের। ওকে, 80 দিলাম। 80 দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মানে জায়গাটা ঠিকভাবে নিচ্ছে না। তাহলে আমরা এখান থেকে 10% কমাতে পারি। ওকে, 10% কমিয়ে দিলাম। অ্যান্ড এখানে আমাদের একটা কাজ করতে হবে, সেটা কি, যে এখানে টেক্সটের স্পেসিংটা বাড়াই দিতে হবে একটু, লাইক 30% ইজ গুড। ওকে, এবার আমরা প্লেসমেন্টটা দেখবো। লোগো প্লেসমেন্ট খুবই ইম্পর্টেন্ট বিষয়। আচ্ছা, এখানে আমাদের যে এটা রয়েছে ট্যাগলাইন, ট্যাগলাইনটা আমরা 4 ভাগ করি, প্লেসমেন্ট করে 4 ভাগ করে নিই। 240-কে 240 ভাগ 4, দ্যাট মিনস 60 আসতেছে। আমরা 60 করে দিই এটাকে। ওকে, 60। অ্যান্ড এটা একটু মিডলের দিকে রাখি, কেননা উপরের লোগোটা একটু ছোট, তাই না? এবার আমরা এখানে বাকি কাজটুকু করব। তো এখানে আমাদের যে লোগোগুলো রাখছি, এগুলো কেন রাখছি একটু পরে বুঝবো আমরা, কালার নেওয়ার জন্য। তো এখানে আমাদের একটু কাজ করতে হবে, সেটা কি, আমরা একটা বক্স মেক করব। ওকে, সো এই বক্সটা কেমন হবে, আমরা বক্সটা এভাবে স্কোয়ার সাইজে নিব। দেখেন আমাদের লোগোর সাইজটা কত নিয়েছিলাম, 240, তাই না? তো 240 হাইট এবং 240 উইথ নিয়ে আমরা একটা বক্স মেক করলাম। ওকে, অ্যান্ড দেন দ্য বক্স একটু যদি আমরা অ্যালাইনমেন্টটা মেলাই, 240 এটা না আমাদের। তো আমরা করব কি, এই বক্সটা রেখে আমরা একটু সাইড বাই সাইড নিয়ে যাই, এটাকে নিচে নিয়ে আসতেছি। অ্যান্ড দেন এই যে বক্সটা আমি কপি করতেছি, কয়টা বক্স আসতেছে এটা একটু হিসাব করুন। একটু খেয়াল করে দেখুন, এখানে বক্স আসছে 3, 4, 5টা। 5টা বক্সে কিন্তু এটা শর্ট রয়েছে, তাই না? তো 5টা বক্সে যেহেতু শর্ট রয়েছে, আমরা 4টা বক্সের মধ্যে ফিল আপ করা ট্রাই করি। তো 4টা বক্সে যদি ফিল আপ করি, আমি এখানে 200 দিলে আই থিঙ্ক হয়ে যাবে। হয়নি, একটু বাড়াতে হবে, লাইক 210। ওকে, 210 দিলাম। তো এর সাথে একটা বক্সকে আমরা বাদ দিব, দিয়ে এটা হবে আমাদের ট্যাগ। এই যে ট্যাগটা, এই ট্যাগটা হবে এই বরাবর করে, এইভাবে আপনি মেলাতে পারেন। তাহলে এখানে আপনি করে দেন 40 করে, দেখেন না 40 নিচ্ছে না, তাহলে আমরা 45 করি, 45। ওকে, 45 নিয়ে নিছে। তো এবার আমাদের যে আইকনটাও সেম ট্যাগ লাইনের সাইজেই হবে। ঠিক আছে, সো আইকন হলো এটা, এই যে উপরে এটা আইকন।
এবার আমরা এই আইকনটাকে একটা কপি নিয়ে আসি। ওকে, অ্যান্ড আইকনটা আমরা কি করব, একটু বড় করব, একটু মেলানোর ট্রাই করুন। দেখ মিলে গেছে। ওকে গুড। এবার আইকনটা এখানে প্লেসমেন্ট করব। প্লেসমেন্ট করার পূর্বে আমাদের আরো কাজ আছে। সেটা কি, যে আমরা এই বক্সগুলোর মধ্যে একটা বক্স নিব এইভাবে। এই বক্সটা আমাদের কি হবে, এই ট্যাগ লাইনের সাইজে হবে। ট্যাগ লাইনের সাইজে আমরা এখানে এভাবে বসাই নিলাম। দেন যেহেতু আমাদের লোগোটা বড়, সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ট্যাগলাইন ডুয়েল মানে ডাবল ট্যাগলাইন নিতে পারি, 2x। ওকে, এবার আমরা এখানে নামটা প্লেস করব। ওকে, নামটা আমি প্লেস করলাম, প্রথম লেটারকে ইন্ডিকেট করে নামটা আমরা প্লেস করব। ওকে, অ্যান্ড নিচে ট্যাগলাইনটা ট্যাগলাইন প্লেস করার জন্য আগেই এখান থেকে একটা বক্স নিব, নিয়ে এভাবে প্লেস করব। এবারে বক্সগুলোকে ডিলিট করে দিন। সুন্দর একটা অ্যালাইনমেন্টে আমাদের লোগোটা প্লেস হয়ে গেছে। যদি এভাবে আমাদের লোগোটাকে আমরা কমপ্লিটলি সুন্দর একটা ভাইব দিতে না পারি, তাহলে আমাদের ডিফারেন্ট চিন্তা করতে হবে। এখন এটাকে আমরা যদি ঠিকঠাক আমাদের প্লেসমেন্টে নিয়ে গিয়ে জুম আউট করি এবং চেক করি যে ঠিক আছে কিনা, যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে পারফেক্ট, তাহলে ঠিক আছে। আর যদি না মনে হয় যে না উপর লোগো আইকনটা মনে হচ্ছে একটু বড় হয়ে গেছে, তাহলে আপনি এখানে কি করবেন, কয়টা বক্স নিয়েছিলাম আমরা বক্স নিয়েছিলাম, আবারও আমরা পূর্বের অবস্থানে যাই। আমি বক্স নিয়েছিলাম 3টা, তাই না? এখানে 4টা এবং নিচে 3টা। তাহলে আমরা এই বক্সে 2টা বক্স করব এবং 2টা বক্সকে এভাবে ওপর নিচে করে দেব। দিয়ে আমাদের এই লোগোটাকে নিয়ে এসে এই আমরা ছোট করব এবং এই বক্সের মধ্যে মিলে গেছে। ওকে, এবার এটাকে প্লেস করুন, বক্সগুলো কেটে দেন। অ্যান্ড অ্যাগেইন এখানে প্লেসমেন্ট করার সময় কি করবেন, এভাবে করতে পারেন সহজ। এবার এটাকে উঠাই দেন, বাস। তো যেহেতু আমরা এইখানে সেম স্পেসটা রাখছি, এর জন্য এটাকে একটু উঠাই দেব। দিয়ে এবার সবগুলোকে একটা লাইন, 2টা টেক্সটকে রাইট বাটন ক্লিক করে সিলেক্ট করব। সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, রাইট বাটন ক্লিক ক্রিয়েট আউটলাইন। এবার সবগুলো সিলেক্ট করে মিড লাইন অ্যান্ড দেন দ্য বুম, সবগুলো একসাথে সিলেক্ট করে আমরা কন্ট্রোল জি গ্রুপ করে একদম সেন্টার লাইন করে দেবো। দিয়ে এবার ছোট করব। দিস ওয়ান আওয়ার ফাইনাল টাচ। ওকে, এভাবে লোগোকে প্লেসমেন্ট করতে হবে। লোগো আপনি যতই সুন্দর করুন, যদি প্লেসমেন্ট আপনার ঠিক না থাকে, তাহলে লোগো কখনোই ভালো লাগবে না। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আসি কালারে। আমরা এই কালারটাকে ইউজ করব। সো এই কালার ইউজ করার জন্য আমি কি করব, ফার্স্ট অফ অল কালারের 3টি বক্স মেক করে নিব। একটি বক্স, অ্যান্ড দেন 2, অ্যান্ড দেন 3 নম্বর বক্সটাকে আমরা একটু বড় করব। কেন, আমরা এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি। সো প্রথম বক্সটাকে সিলেক্ট করে আই ড্রপার দিয়ে আমি কালার নিলাম একটা, নিচে একটা কালার রয়েছে, একই আই ড্রপার নিয়ে একটা কালার নিলাম, মানে পাশাপাশি 2টি কালার, তাই না? 2টি কালার নিয়ে নিচে আমরা একটা গ্রেডিয়েন্ট শেপ মেক করব, যার মধ্যে প্রথম কালারটা হবে এইটা অ্যান্ড দ্বিতীয় কালারটা হবে এইটা। দেখেন কালারটা কিছুটা সেম, বাট ফুল সেম না। এর মধ্যে আরো ডিফারেন্ট আনার জন্য আমরা একটা কাজ করতে পারি, কালার বক্সে ডাবল ক্লিক দিতে পারি, দিয়ে এখান থেকে একটু গ্রিনিশ ভাবটা ডার্ক করতে পারি, বাস হয়ে গেছে। এবার আমরা কালার বসাবো টেক্সটে, লোগোর নামে, ব্র্যান্ডের নামে কখনো কালার ডিরেক্ট দিবেন না, মানে গ্রেডিয়েন্ট দিবেন না ডিরেক্ট। আপনি নর্মাল কালার ইউজ করবেন নামে। লোগোতে যদি একান্তই আপনার গ্রেডিয়েন্ট ইউজ করতে হয়, সেক্ষেত্রে আপনি স্যাম্বলের মতো করতে পারেন। এটাতেও আমরা কালার দিব না, রাইট ক্লিক করে আনগ্রুপ করে নিলাম। আইকন মানে হাতের আইকনগুলোতে আমরা এই কালারটা দিলাম, অ্যান্ড দেন ওপরে আমরা কালার হিসাবে গ্রেডিয়েন্ট ইউজ করলাম, বাস পারফেক্ট।
যদি মনে হয় যে না আরেকটু কাস্টমাইজ করা যেতে পারে, আমরা প্লেসমেন্ট নিয়ে কাস্টমাইজ করতেছি না, আমরা জাস্ট লোগো নিয়ে কাস্টমাইজ করব। পূর্বেই ঠিক ছিল। এগেইন সিলেক্ট করে হয়ে গেছে। এবার আমরা কি করব, অন্য যদি কোনো আইকন থাকে সেগুলোকে ডিলিট করে দিয়ে আমাদের টোটাল লোগোটাকে গ্রুপ করে দিয়ে এটা করে দেবো মিডল লাইন। দেন এবার আমরা এখানে কিছু ছবি ব্যবহার করব। ন্যাচারাল লিখে সার্চ করি। ন্যাচারাল লিখে সার্চ করলাম, অনেকগুলো লোগো আসছে, মানে ছবি আসতেছে, তাই না? তো আমি চাচ্ছি এখানে হাতের আইকন সহ একটা কিছু আসুক, লাইক দিস ওয়ান, এরকম টাইপ অফ কিছু আমি চাচ্ছি। তাহলে আমরা যদি এইটাকে ইউজ করি না, এটা রোবোটিক একটা বাইক আসে, রোবোটিক ইউজ করা যাবে না। এখানে একটা মেবি মিস করলাম, মিস করে ফেললাম। আমরা একটু খুঁজি, খুঁজলেই পাবো। ইস, এইভাবে সার্চ করতে পারেন 120,1080 ন্যাচারাল আসতেছে না, দ্যাট মিনস আমাদের ওই টাইপ অফ লোগো গুলো পিকচার গুলো এভাবে আসবে না। তো আমি দেখি আমি যেটা মিস করছি সেটা এই এই ছবিটাকে আমি নিয়ে যাচ্ছি। ওকে, এখানে হাতের আইকন আছে, হাতের একটা ছোঁয়া বোঝাচ্ছে। এবার এটাকে আমরা বড় করব। ওকে, এন্ড দেন the final task, ওকে, এন্ড আমরা এখান থেকে একটা শেপ নিব, রেক্ট্যাঙ্গেল নিব 1920 বাই 1080। ওকে, এন্টার, এন্ড এটাকে আমরা ফিক্সড অ্যালাইন করব। এবার এটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ মানে কপি পেস্ট করলাম, একটাকে সিলেক্ট করলাম এবং নিচের ছবিটাকে সিলেক্ট করে মাস্ক করে দিলাম, কর্নারটা কেটে ফেললাম। এবার এটাকে আমরা ব্যাক সাইড করে দেবো, একদম ব্যাক সাইড। কিভাবে করবো, রাইট বাটন ক্লিক করে আমরা অ্যারেঞ্জতে সেন্ড টু ব্যাক, ব্যাকওয়ার্ড ব্যাক। এবার আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দিই, এর কালার এইটা। ওকে, ব্যাকে চলে গেছে, এটাকে আগেইন ব্যাকে নিয়ে যাব এবং এই যে আমাদের লোগোটা এইটা রয়েছে, ব্ল্যাক কালারটা রয়েছে, এর অপাসিটিটা একটু কমাই দিব। খুব বেশি কমানোর প্রয়োজন নেই, সামান্য একটু কমাবো আমরা, জাস্ট যেন ব্যাকগ্রাউন্ডে একটা হালকা শেক আছে এটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, আর যদি কালারটা একটু কম ম্যাচিং হয় তাহলে আমরা একদম একদম কমাই দেবো, এরকম করে দেবো। তো আমার এখানে মনে হচ্ছে 85 ইজ কুল। ওকে, হয়ে গেছে। আমরা 85 না দিয়ে 90 দিয়ে দিই, এটা পারফেক্ট লাগতেছে। এবার যদি লোগোর নামটা বেশি হাইলাইটেড না হয়, ক্লায়েন্ট যদি বলে লোগোর নামটা আরো হাইলাইটেড করে দাও আমাকে, তাহলে আপনি এখানে ডিরেক্ট হোয়াইট কালার ইউজ করতে পারেন এবং ব্যাকগ্রাউন্ড কালারটা মানে আমাদের কালারটা হোয়াইট করে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনি করতে পারেন, অথবা এই কালারেরই একটু হোয়াইট ভার্সন ইউজ করতে পারেন, লাইক ওকে। ঠিক আছে, এবার এটাকে সেভ করার পালা। ফাইলে যাব, ফাইল থেকে সেভে যাব বা সেভ অ্যাজে যাব, গিয়ে আমরা কোথায় সেভ করব সেই পজিশনটা। তো আমি এখানে রাখতেছি, এখানে এসে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করব ক্লায়েন্টের জন্য। অবশ্যই ফোল্ডারটার নাম হবে তার ব্র্যান্ডের নামে। ওকে, অ্যান্ড দেন হলো লোগো, ফুল ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন করব, এর জন্য তাকে সেই অনুযায়ী আমি ফাইলগুলো পাঠাবো। এবার এখান থেকে আমি পিএনজি ফরম্যাটটা চুজ করে দিয়ে এক্সপোর্ট করব। ওকে, এবার আমরা যদি চেক আউট করি যে আমরা যে ডিজাইনটা করলাম সেই ডিজাইনটা এক্স্যাক্টলি কেমন হলো। সো আমরা ন্যাচারাল লোগো ডিজাইন ফোল্ডার অ্যান্ড দিস ওয়ান আওয়ার মেইন ফাইল, আউটপুট ফাইল। ওকে, ফাইনাল টাস্ক, ক্লায়েন্টের কাজ ছিল, আমি কাজটা কমপ্লিট করলাম, আমি একটু পরে ফাইলটা ডেলিভার করবো। সো আই থিঙ্ক বুঝতে পারতেছেন এক্স্যাক্টলি লোগোগুলো কিভাবে ডিজাইন করতে হয়।
আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা ফটোশপ ইলাস্ট্রেটরের টুলস নিয়ে আলোচনা করব এবং প্রতিটা ক্লাসে একটা ছোট্ট করে প্রজেক্ট আমি রাখার চেষ্টা করব। সো কেউ প্লেলিস্টটাকে কোর্সটাকে মিস করবেন না। কথায় আছে যে ফ্রিতে শেখালে অনেক সময় মূল্য থাকে না। বাট আমি এতটুকু বলতে পারি যে ফ্রিতে শেখাবো, আপনি লাইফ টাইম সার্ভাইভ করতে পারবেন। সেই ইনটেনশন যদি আপনার থাকে, নিয়মটা মেইনটেইন করে ক্লাসগুলো করবেন। আই থিংক আপনার বেটার কিছু একটা রেজাল্ট আসবে। তো যারা কোর্স কমপ্লিট করতে চাচ্ছেন আ গ্রাফিক ডিজাইনের, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো, অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করে রাখবেন। ঠিক আছে? ভালো থাকেন সকলে। আজকে এই অবধি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ রেজাউল ইসলাম রাসেল। আল্লাহ হাফেজ।